আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার কাছে প্রথমবারের মতো একটা গাড়ি কেকের অর্ডার এসেছিল। তো সেই গাড়ি কেকটা আমি কিভাবে বানিয়েছি, বানাতে গিয়ে কি ধরনের ভুল করেছি, সেই সবকিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা ছিল 5 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। তো আমি আগে 5 পাউন্ডের কেক বানিয়ে সেটাকে ক্রাম কোডিং করে রেখেছিলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা রাউন্ড শেপের কেক আর একটা স্কয়ার কেক। আমি রাউন্ড শেপের কেকটাকে সমান 2 ভাগে কেটে স্কয়ার কেকের উপরে বসিয়ে দিচ্ছি। কেকটা মাঝখানে বসানোর পর দুই পাশ থেকে অনেকটাই খালি ছিল, সেজন্য আমি স্কয়ার সাইজের কেকটার দুই পাশ থেকে একটু কেটে নিয়েছি। আর তারপরে এই বাড়তি অংশটুকুকে ওপরের অংশের কেকের দুই পাশ থেকে আমি কানেক্ট করে দিয়েছি। যেহেতু প্রথমবার বানিয়েছি তাই আমি আসলে আন্দাজ করতে পারিনি যে স্কয়ারটা কতটুকু বানাতে হবে আর রাউন্ড শেপের কেকটা কতটুকু বানাতে হবে, আর সেজন্যই পরবর্তীতে আমাকে এই ঝামেলাগুলো পোহাতে হয়েছে। যাই হোক, পরবর্তীতে এরকম কার কেক বানাতে গিয়ে হয়তো আর এরকম ভুল আর আমার হবে না ইনশাআল্লাহ। এখন আমি গাড়ির সামনের দিকের পারফেক্ট শেপ দেওয়ার জন্য কেকটাকে সেই অনুযায়ী কেটে নিচ্ছি। একইভাবে আমি অল্প করে গাড়ির পিছের অংশটাও কেটে নিব। আর তারপর আমি সম্পূর্ণ কেকটাকে আরও একবার ক্রাম কোডিং করে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, যাতে একদম শেপটা পারফেক্টলি আসে আর ডিজাইন করতে গিয়ে আমার কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি ক্রাম কোটিং এর জন্য কেকটার চারপাশে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর তারপর আমি 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব কেকটা খুব ভালো মতো সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে কেকটাকে বের করে এর মধ্যে আমি কিছু স্ট্র দিয়ে দিচ্ছি। এতে করে গাড়ির উপরের অংশটা খুব ভালোভাবে সেট হয়ে থাকবে, কোনোভাবে ভেঙে আসবে না। এবার ডেকোরেশনের পালা। কাস্টমার আমাকে যে কেকের ছবি দিয়েছিল সেই কেকটাতে গাড়িটা সম্পূর্ণ রেড কালারের ছিল। তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমিও গাড়িটা সম্পূর্ণ রেড কালারের মধ্যেই ডেকোরেশন করে দিচ্ছি। প্রথমে আমি রেড কালারের ক্রিম দিয়ে সম্পূর্ণ গাড়িটাকে স্টার নজেল দিয়ে এভাবে কভার করে নিব। এর মাঝখানে বলে নিই, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বিভিন্ন ফ্লেভারের কেকের রেসিপি দেখতে এবং বিভিন্ন ধরনের কেকের ডেকোরেশন দেখতে আমার চ্যানেলটা আপনারা ভিজিট করে দেখতে পারেন। ফিরে আসি কেক ডেকোরেশনের কথায়। সম্পূর্ণ কেকটাকে আমি রেড কালারের ক্রিম দিয়ে ভাবে কভার করে নিয়েছি। এখন আমি আগে থেকেই ফন্ডেন্ট দিয়ে গাড়ির বিভিন্ন অংশ বানিয়ে রেখেছিলাম, সেগুলো সেট করে নিচ্ছি। গাড়ির দুই পাশের গ্লাস লাগিয়ে নিলাম, এরপর গাড়ির সামনের দিকের অংশটা লাগিয়ে নিচ্ছি। গাড়ির সামনের এই চোখ দুটো দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফন্ডেন্টের সবকিছু সেট করে নেওয়ার পর এবার আমি গাড়ির চাকাগুলো লাগিয়ে নিচ্ছি। এই চাকাগুলো আমি বানানোর জন্য প্রথমে কেক পপ বানিয়ে নিয়েছি আর তার উপর ফন্ডেন্ট দিয়ে কভার করে এই চাকাগুলো বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ চাকাটাই আমি ফন্ডেন্ট দিয়ে করিনি, তাহলে সম্পূর্ণ জিনিসটাই ফালানো যেত, কারণ ফন্ডেন্ট খেতে খুব বেশি একটা ভালো লাগে না। যেহেতু আমি কেক পপ বানিয়ে দিয়েছি তাই কেকের এই চাকাগুলো খেতেও বেশ ভালো লাগবে। কেকটা কাস্টমার নিয়েছিল দুটো বাচ্চার জন্য, যাদের মধ্যে একজনের বয়স ছিল 2 বছর, আরেকজনের বয়স ছিল 10 বছর। তো আমার কাস্টমারই আমাকে বলেছিলেন কেকের উপরে 2/10 এরকম লিখে দিতে, আর হ্যাপি বার্থডেও লিখে দিতে বলেছে, সেটা আমি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো হলো কেকটার কমপ্লিট লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।